এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যারা যারা গায়ক তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যতটুকু পারে আপ্রাণ চেষ্টা করে সকলকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কর্মগুলো করে থাকে। বাবা, যদি আমার চলার পথে বলার পথে কোনো বক্তব্যের ত্রুটি হয় আপনারা নিজ জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। মায়েদের কাছে আমি ওইটুকুই চাচ্ছি, আর আমি অন্য কিছু চাই না। এবারে আপনারা চলে যাবেন না, চলে গেলে আমরা বড় দুঃখ পাবো। আমাদের মিলটা আপনারা দেখে যাবেন, তাহলে আপনাদের ঘরের মিলটা হবে। আমাদের মিল না দেখে গেলে আপনাদের ঘরের মিল হবে না। আপনারা চলে যাবেন না, আমরা একটু ছোট্ট করে বল করে বিদায় দেব। আমি মালা হাতে দাঁড়িয়ে পথে একবার মহাকাব্য রামায়ণে রাম রাবণ গান সেটার পরিসমাপ্তি ঘটিয়েছি। আর একটা পর্ব নতুন পর্ব মিলন। একটা মেয়ে মানুষ গগৎ চোখে দিয়ে একটা মেয়ে মানুষ ফুলের মালা হাতে নিয়ে, বাবু কান করো, ওইটাকে সমান করে রাস্তার মাঝে আমাকে পথ আটকিয়ে মালাটা আমার গলায় দিতে যাচ্ছে। নাই কো চেনা নাই কো জানা, নাই কো চেনা নাই কো জানা, ওই মালায়া নিনে বোনা। মালা পরাতে একটা সময় আছে মানুষের। আমি গান করছি,
আমার গৌর চন্ডিকা শেষ হবে, আমার গলায় মালা দেবে। কেউ গান শুনে ভালো লেগেছে, মালা দেবে। মালা দেওয়ার একটা স্থান কাল পাত্র সময় আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে না একটা মালা পরো নেবে, কেন মালা দেবে গলে, কেন মালা দেবে গলে, সেই কথাটা বলো ভুলে। আমি মালা তো পরাতে এসেছি, তুমি বুঝতে পারছো না তুমি একটা যুবক ছেলে? বলো, আমি তো যুবতী মেয়ে, দাঁড়াইলাম তোমার পাশে, বলছি কথা মন উল্লাসে, মালাতে ভয় করো না। ভয় মালাকে নয়, ভয় মালাটাকে নয়, যার হাতে মালা আছে মালটাকে ভয়। আচ্ছা, অতি ভক্তি কিসের লক্ষণ বুঝতে পারছো না? একটা যুবতী মেয়ে চেনা নেই জানা না, একটা পর পুরুষটা বলছে একটা মালা তোমার গলায় দেবে। পুরুষটা যদি প্রকৃত পুরুষ হয় তাকে ভাবতে হবে ও মালা দিতে এসেছে কেন। আচ্ছা, হঠাৎ করে মালা দিয়ে কার লাভ হবে, তোমার না আমার? কার লাভের জন্য মালা, কার লাভের জন্য মালা, সেই কথা হোক আগে বলা। আমি তবে নেব তোমার মালা, নহিলে দিতে যাবো না। বলো এই মালাটা কার লাভ? আমি একটা কথা বলি, বলো। মালা যে যখন দেয় একার একার কখনো লাভ হয় না, উভয়েরই লাভ, নাকি? আমার একার লাভ হয় না, তবে হয়তো তোমার কাছে লাভ না হইতেও পারে, আমার কাছে লাভ আছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে মালা হঠাৎ করে তুমি আমার গলায় দিচ্ছ, এর আগে কজনকে মালা পরালে, কজনকে মালা পরালে, সেই কথাটা বলো ভুলে। কজনকে মালা পরালে, সেই কথাটা বলো ভুলে। কজনের গলায় তোলা পরালে, ও কজনের গলায় তোরা পরালে, সেই কথাটা বলো না। আরে তোমার মতো কতজনা কি বললাম, তুমি তো কিন্তু বুঝতে পারছি। তবে শোনা, আমি কারোকে মিথ্যা কথা বলি না, আমি হচ্ছি সতী লক্ষ্মী। একদম জগতের মাঝখানে প্রচার আছে আমি সতী লক্ষ্মী নারী, সত্য বলি তোমায় কথা, নাই কই আমার গুনাহগার। বলি তোমার কথা নয় কই আমার কত পুরুষের খেলাম মাথা, কত পুরুষের খেলাম মাথা, আমি সেটা জানি না। এখনো যে তোমার ডায়রিয়া হয়নি, এই বাবার ভাগ্য ভালো। কত বেটা ছেলের মাথা খেয়েছে তবু বেঁচে আছে, ডায়রিয়া হয়নি। ডায়রিয়া হবে ওরা। আচ্ছা, একটা কথা বলো, তুমি যে মালা দেবে তোমার শেষ করে বাবা, যে আশা নিয়ে আমার গলায় মালা দেবে, যা পাওয়ার জন্য মালা দেবে, সে সুখ আমার কাছে জীবনেও কোনোদিন পাবার না। কেন জানো? শোনো, আমি গাছতলাতে বসত করি, গাছতলাতে বসত করি, ভিক্ষা করি লোকের
গো ঘরে ভাতের হাড়ি আমার মশারিও তো জোটে না। আমি বুঝে হিমানি স্নো পাউডার হেজলিন এই সবগুলো দিতে হবে সেই ভয় করছো তো? হাতই জোটে না। হ্যাঁ শাড়ি সায়া ব্লাউজের ভয় ওর জন্য চিন্তা করো না, ও সব চিন্তা তুমি করছো কেন? সত্য কথা তোমায় পাবো, ডানে বাঁয়ে হাত বাড়াবো, আমার পরিধেয় বস্ত্র নিয়ে নেব তোমার কাছে আগো এমনি তো বউর উপায় খেতে নেই, আবার এই করে আমাকে খাওয়াবে, ও ভাত খাওয়া চাই না খাওয়া ভালো না? কি বলেন আপনারা? কোন দেশে সে তোমার বাড়ি বলো, কোন দেশে হয় তোমার বাড়ি বলো বলো প্রকাশ করি। এই দেশে সে না হেরি তোমায়, এই দেশে সে নাহি হেরি কোথায় বাড়ি বলো। সবাইকে যখন বলে বেড়াই তোমাকে বলবো না কেন? আমার কাছে সব দেশ শূন্য, দেশে থাকি কথায় আমার ফাঁকা ফাঁকি, কারোর কাছে করি না এ চালাকি, আমার কাছে শোনো। দেশ শূন্য দেশ মানে হিংসার শূন্য দেশ, ওই উল্টো ডাঙ্গা ওই দেশে বাড়ি। আগেই তোমার চাল চলো তুমি বুঝতে পেরেছিলাম এ মাল এ দেশে নাই। আচ্ছা নামটা কি তাই খুলে বলো, তোমার নামটা একটু খুলে বলো, জানতে বড় ইচ্ছা হলো। এদিকে বেলা ডুবিল আর তো ভালো লাগে। 7 দিন আগে একজনের গলায় মালা দিতে গেলাম, মালা খান টেইলর আমাকে বলল তোমার নাম কি? আমি সেখানেও বললাম, আরো বললাম কেউ যদি জিজ্ঞাসা করে তুমি সবাইকে বলে বেরিয়ে তোমাকে বলছি শোনো, কাজটা পিছন ফলটা পুজো লাগে সকল দেবতার পুজো, নামটা জানো মানে বুঝো, এর বেশি আর বলবো না। ও মেয়েটা বলছে কাঁঠাল, ওই মেয়েটা বলছে কাঁঠাল, কাঁঠাল উঠা বলছে গাছটা পিছল ফলটা কুঁজো, তাহলে কাঁঠাল কলা কলা। আচ্ছা কলা তো বুঝলাম, কলার তো অনেক রকম জাত নাই, হ্যাঁ যাও তার মধ্যে তুমি কোন কলা? কাঁচা কলা না পাকা কলা, কাঁচা কলা না পাকা কলা বলে বোঝাও মনের জানা, বুঝে বল আমি এই বেলা ও গো বলা বলো না। শোনো শোনো শোনো, ভুলে যেও না আমার উপর কাঁচা ভেতর পাকা, রাখলে দুদিন যাবে রাখা, খেতে লাগবে মধু মাখা, খেতে লাগবে মধু মাখা, খেলে ভুলতে পারবে না। এইরকম মেয়ে মা ঠাকুরের কাছে প্রার্থনা করেন জীবনের জন্য বৌমা হয়ে ঘরে না ঢোকে, তাহলে ভাত শেষ। জিজ্ঞাসা করলাম কোন কলা কাঁচা না পাকা, বলছে দুটোর মধ্যে একটা নাই, তবে উপরটা কাঁচা ভিতরটা পাকা। ও কলাটা কি কলা মা?
কাঁঠালে কলে ওটা হলো সিঙ্গাপুরি অনুমানে যা বুঝতে পারি ওটা হলো অনুমানে যা বুঝতে পারি নিয়ে যাও গো কলার ধুরি এই হাতে কাবে না। আচ্ছা একটা কথা তুমি বলো তো, তোমার বাবার নামটা এটা হলো তোমার নামটা খুলে বলো। তোমার নামটা খুলে বলো কেন নারী দেবে না বলো, শুনতে আমার বাসনা আমার নাম সুখদেবী বেশেরি নন্দন, তুমি আমার কাছে ভালোভাবে করে দাও শ্রবণ। আগম নিগম তত্ত্ব জেনে আমি মায়ের ঘরে ভেজাছি, আমি 16 বছর মায়ের গর্ভে ছিলাম তোমারে প্রকাশী। জীবনের প্রতিজ্ঞায় আমার ছোব না কথা, জীবনে কোনোদিন করবো না সংসার। সদ্গুরু গ্রহণ করার জন্য আমি পার হয়েছি বন, ত্রিভুবন পরিক্রমা করে করিয়া যত জীবনের সংকল্প আমার গ্রহণ করব না নারী। তবে তোমার কাছে এক কথাই আমি প্রকাশ করি, তোমার কাছে জানিয়ে যাই জানিলাম যে কথা, যে কথা দূর হবে মোর মনের ব্যথা। তারে গঞ্জে আছি আছি সঙ্গ যদি না দেবে এ সারি জীবন আর রাখবে। তোমার মনের আশা করিব পূরণ, করুণায় অভিমান আমি পুরুষ হয়ে দিতে জানি, নারী লোককে মান। আমি তোমার মালা নেব নারী, তুমি যাবে না তো ফিরে, আমার কথা গুলি একটু শোনো ধৈর্য ধরে। তোমার বদনে বদনে দেব, তোমার বুকে রাখবো বুক, তোমার উদরে উদর দেব, মুখে রাখবো বুক। কিন্তু যত্ন করে বসে আমি গিয়ে তোমার কোলে, শুধু তুমি আমার মা হবে গো, আমি হব তোমার ছেলে। বারবার জ্বলন্ত আগুনে জ্বলে দিল মনের বাসনায় আমার পুরো না, তুমি হবে সন্তান আমি হব মা জননী। পেট ভরে জমানোর কথা শুনতে পেলাম আমি, তবে কতদিনে আমার কত জন্ম দূরে, বলো বলো সেই কথা বলো দেখি। শোনো, আজ নয়, এটা দাপর, এই দাপর শেষ। আগত কলিযুগ যখন হইবে উদয়, গৌর হরি আসিবেন সোনার নদী। তুমি মন্তেশ্বর থানা বর্ধমান জেলাতে তেনুর গ্রামে জন্ম নেবে, শুনি যাও। তোমার কথা মেনে নেওয়া হলো, রাম পণ্ডিতের কন্যা হবে আমার কথা লোবা, অল্প বয়সে তুমি হইবা বিধবা। নবদ্বীপে কাকার বাড়ি শ্রীবাস পণ্ডিত নাম, তুমি তার গৃহে থাকলে তুমি গুণে গুণধাম। মহাপ্রভুর মহাপ্রসাদ করিয়া সেবন, সেদিন প্রেমপুত্র হয়ে যাবি লভিব জনন। মহাপ্রসাদ সেবা করে ওই গরিবে আসবো আমি, আমার কথা শুনে যাও সাক্ষী জগৎ। সব কথা এখানে হলো বিচার, মনে মনে চিন্তায় আমি করি সর্বদা আগত কালে আমি নবীব জনম, সেদিন কেমন বাঞ্ছা হইবে প্রিয়, তোমাদের ভাষা হয়ে যাচ্ছে ঠাই। তেনু গ্রামেতে আমার জন্ম হয়, বর্তমানে জেলায় আর মানতে ছাড়া না, আপনাদের কাছে আমি একদিন
কলঙ্কের ভয়ে যখন গঙ্গায় ঝাঁপ দিতে গেল, গর্ভের সন্তান কেঁদে উঠে বলল, মা আত্মহত্যা মহাপাপ, এটা তমোধর্ম। তোমার এই কলঙ্ক মোচন করবো আমি, তোমার নিষ্পাপ সন্তান, তুমি নিষ্কলঙ্ক জননী, তুমি ফিরে চলো ঘরে। গর্ভস্থ সন্তানের কথা মা নিজের কানে শুনে আত্মহত্যা করা বাদ দিয়ে শ্রীবাস পণ্ডিতকে সে জানালেন। শ্রীবাস পণ্ডিত তৎক্ষণাৎ নবদ্বীপের সমস্ত ব্রাহ্মণদের একত্রিত করিয়ে তাদেরকে বসিয়ে ব্রাহ্মণরা জিজ্ঞাসা করলো, কে তুমি গর্ভে আছো? তুমি নাকি কথা বলতে পারো? যদি আজ গর্ভে থেকে কথা বলতে পারো তাহলে জানতো তুমি প্রেমজ পুত্র, তুমি কোনো কামজ পুত্র নও। কে তুমি গর্ভে থেকে? তখনই কথা বলে উঠলো, শোনো, চৈতন্য পিতা আমার নিত্যানন্দ গুরু, ওরে মরি মরি রে চৈতন্য পিতা নিত্যানন্দ গুরু, আমি বৃন্দাবন দাসে নামিতে ধরি বাঞ্ছা কল্পতরু। ওরে বৃন্দাবন দাসে নামিতে ধরি বাঞ্ছা কল্পতরু। ব্রাহ্মণরা বলল, তুমি কেন এসেছো? বলল, আমি কেন এসেছি? আমি চৈতন্য ভাগবত